সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সৌম্যদীপ। তো আজকে আমি 11-এর যে ফাইনাল সাজেশনটা নিয়ে এসেছি। যেটুকু বাকি ছিল আমাদের 35 মার্কসের মধ্যে 30 মার্কস অলরেডি হয়ে গেছে, আর 5 মার্ক আজকে দিচ্ছি। এই লাস্টটা বাকি ভাই, এগুলো করে যাও, দেখবে পরীক্ষায় কমন আসছে। আর তোমাদের পরীক্ষা কেমন হলো জানি, অবশ্যই আমি জানাবো, অবশ্যই আমি জানতে পারবো। আমার কাছে 2-3টা কোশ্চেন আসবে, তোমরাও দেখে নেবে যে কেমনভাবে আমার প্রশ্নগুলো কিন্তু হুবহু পড়ে গেছে। আমি কিন্তু এক্সপিরিয়েন্সের সাথেই কথা বলছি। ওকে, চলো, যে 5 মার্ক বাকি আছে আজকের এই টপিকগুলো যদি করে যাও, 5 মার্ক পাক্কা আসছে। নিউটনের শীতলীকরণ সূত্রটা পড়ে যাও ভাই, সূত্র পড়ে যাও, গাণিতিক রূপ পড়ে যাও, আর একটা অঙ্ক দেখে যাও, কারণ এখান থেকে সূত্র না পড়লেও অঙ্ক তো পড়ছেই। কার্টসফের সূত্র পড়ে যাও, স্টেফান বোল্টজম্যান যে সূত্র পড়ে যাও, অন্তত গাণিতিক রূপটা পড়ে যাও, অঙ্ক এলে তুমি পারবে। ভিনের সূত্র এবং গ্রাফ, ওয়াইনের সূত্র, সরণ সূত্র, কৃষ্ণবস্তুর বিকিরণ, ওকে, জলের ব্যতিক্রান্ত প্রসারণের সুবিধা অসুবিধা পড়লে, অনুদৈর্ঘ্য ও তির্যক তরঙ্গ কী, পরবশ কম্পন ও অনুনাদ কী, শব্দের গতিবেগ নির্ণয় করো, অর্থাৎ ভি ইকুয়াল টু √p/ρ, এটা কে বের করেছিল? নিউটন। সেখানে এসেছিলো 280, তারপর ল্যাপ্লাস ঠিক করলেন 330। সেই ল্যাপ্লাস কীভাবে ঠিক করলেন সে ডেরিভেটিভের মাধ্যমে তোমাকে দেখাতে হবে। তরঙ্গের উপরিপাতের নীতি খুব ইম্পর্টেন্ট একটা। শব্দের ডপলার ক্রিয়া এবং আলোর ক্ষেত্র দেখা যায় নাকি তোমাকে বলতে হবে। ডপলার ক্রিয়ার বেসিক যে কিছু ধারণা হয়, যে উপরে কার গতিবেগ রাখা হয়, VO/V/VS, ওকে, কম্পাঙ্ক বের করতে দেয় পরীক্ষা এখান থেকে। ওকে, এখান থেকে একটু এখনও এগুলো একটু ভালো করে বুঝতে হয়। যদি এখনও যদি রাফ আইডিয়া ক্লিয়ার না থাকে, ছেড়ে দাও, জাস্ট সূত্রটা পড়ে, সংজ্ঞাটা পড়ে যাও, ডপলার ক্রিয়া আলোর ক্ষেত্রে দেখা যায় কিনা। শব্দের বেগের বিভিন্ন সূত্র পড়ে, বিভিন্ন সূত্র, ভি দিয়ে বিভিন্ন সূত্র, ইয়ং গুণাঙ্ক দিয়ে পড়ে, তারপরে বিটা দিয়ে পড়ে, ভি দিয়ে বিভিন্ন সূত্র। ওকে, শব্দের বেগের বিভিন্ন সূত্র আছে, অনেক সূত্র আছে, প্রায় 4-5টা সূত্র আছে। ওকে, এগুলো ভালো করে দেখে যাও, সূত্র থেকে কিচ্ছু পড়বে না, অঙ্ক পড়বে। ওকে, আর এই দেখবে যে বেগ চাপের উপর কোনোভাবে নির্ভরশীল করছে না, আছে, তোমাদের আছে। স্থানতরঙ্গের গঠন পড়লে এবং এই সূত্রটা পড়ে ফেললে, আর একমুখ খোলা ও দুমুখ খোলা পাইপের কম্পাঙ্ক ইম্পর্ট্যান্ট পড়ে যাও। ব্যাস এটুকু, এই 5টা, এই 15টা টপিক করে যাও, এখান থেকে প্রশ্ন কিন্তু মাস্ট আসবে। আর যারা যারা স্ক্রিনশট নিয়ে নাও, আমি স্লাইড করে নিয়ে এসেছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট দেখাচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী কী টপিক আনবো আমি দেখি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়ে যাও, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। থ্যাংক ইউ, জয় হিন্দ।